জি, বেগম খালেদা জি অনেক গোলাপ পছন্দ করতো। উনি গোলাপ দেখলেই হাসতো। ওনার এক বড় বোনের নাম বিউটি। উনি এত বেশি ফুল পছন্দ করতো যে কল্পনা অতীত। তাই ওনার জন্য আমার সাথে উনি আসছেন, সাদা গোলাপ নিয়ে আসছেন। জি, বেগম জিয়ার জন্য। জি জি জি। বলবে নাকি? আমরা সুইডেন থেকে আসছি পুরা পরিবার, শুধুমাত্র বেগম জিয়ার জন্য, ওনার জন্য দোয়া করতে আসছি। ওনার প্রিয় ফুল গোলাপ নিয়ে, সাথে গোলাপ নিয়ে আসছি, সাদা গোলাপ ওনার খুব প্রিয়। মা ও মা মাটি, মানুষের নেত্রী, জনমানুষের নেত্রী, ওনাকে আমরা এখানে সমাধি করে দিয়ে গেছি। কিন্তু আমাদের তো বাসায় গিয়েও আমাদের ঘুম হচ্ছে না, শান্তি হচ্ছে না যে আমরা আমাদের মাকে হারালাম, আমাদের দেশের নেত্রীকে হারালাম। আমাদের এই অভাব আর জীবনে কোনো দিন পূরণ হবে না। আমরা সেই জন্য আজকে কোর্ট থেকে সরাসরি এখানে চলে আসছি এক নজর ওনার কবরটা দেখার জন্য। আমরা সব আইনজীবীরা আসছি এখানে, ওনাকে এক নজর ওনার কবরটা দেখবো শুধু। গতকালকে তো এখানে ঢুকতে পারি নাই, এই জন্য আজকে আসছি দেখার জন্য। শুনলাম যে এখানে সবার জন্য ওপেন করে দিয়েছে, এই জন্য আজকেই চলে আসছি। আমরা কখনও ভোলা যাবে না ওনার কর্ম, ওনার নিষ্ঠা, ওনার আন্দোলন। উনি যে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই পথ আমরা অনুসরণ করব এবং ওনাকে সারা জীবন আমরা মনে রাখবো ইনশাল্লাহ, কোনো দিন ভুলবো না আমরা। কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আসলে এই নিউজটা আমাদের জন্য খুবই দুঃখের এবং কষ্টের। যেটা আসলে অভিভাবক হারালে যে কতটা কষ্ট হয় একমাত্র যে এতিম বা যে অভিভাবক হারিয়েছে বিগত দিনে তারাই বলতে পারবে বা বুঝতে পারবে। এক্ষেত্রে আমরা বলবো যে সে হচ্ছে আমাদের আদর্শের মা এবং গণতন্ত্রের জনক। আমরা আসলে এই দেশনেত্রীকে দেখেই, তার পথ অনুসরণ করেই আমরা রাজপথে সবসময় সক্রিয় ছিলাম। বুঝে ওঠার পর থেকেই এই নেত্রীর যে পথ চলা আদর্শ বা তার গণতন্ত্রের প্রতি যে একটা বিশ্বাস আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমি অবশ্য সবাই মৃত্যুবরণ করবে, যখন জন্ম হয়েছে মানতে তো হবেই আমাদের। কিন্তু আমি মনে করি যে এই লক্ষ কোটি যে সন্তান সে রেখে গেছে, তার আদর্শকে অনুসরণ করে তার মধ্যেই এই নেত্রীকে তারা বাঁচিয়ে রাখবে। সে কখনোই আসলে মৃত্যু আমরা কখনোই বলবো না, আমরা বলবো যে সে একজন অমর হয়ে থাকবে আমাদের মধ্যে। আমরা সবসময় আমাদের কাজের মাধ্যমে আমার নেত্রীর যে ইচ্ছা ছিল, পথ ছিল, যা চিন্তা ছিল, সেটা আমরা লালন করব, সেটা পালন করব এবং তার মধ্যেই আমরা তাকে বাঁচিয়ে রাখবো। ওনার বিকল্প কোনো নেতা নেত্রী তো নেই। আগামী বাংলাদেশ যতদিন থাকবে ওনার বিকল্প কোনো নেতা নেত্রীর জন্ম হবে বলে আমার ধারণা হয় না। কারণ উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নারী নেত্রী, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা নারীরা নেতৃত্ব দিতে রাজপথে এসেছিলাম। এবং ওনার যে আদর্শ উনি রেখে গিয়েছেন, অন্যায়ের সাথে কখনো আপোষ না করা, গণতন্ত্রের জন্য নিজের জীবনটাকে বাজি রেখে যুদ্ধ করা, সেই ওনার আদর্শকে বুকে ধারণ করে লালন করে আমরা যাতে ওনার আদর্শটাকে বাঁচিয়ে রাখতে পারি, সেজন্য আগামী রাজপথে আমরা ওভাবেই চলবো। আমরা কখনোই অন্যায়ের সাথে আপোষ করব না। গণতন্ত্রকে বাঁচায় রাখার জন্য যা যা করতে হয়, ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আছেন, উনি আমাদের পরবর্তী পথ দেখাবেন যে কিভাবে আমরা পরবর্তীতে রাজনীতিটা এগিয়ে যাব। সেই পথটাকে অনুসরণ করে যেখানে উনি শেষ করেছেন সেখান থেকে জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে আমরা নতুন করে রাজনীতির আবার সূচনা করব।